তাহলে আমাদের ডল প্যানেলের প্রত্যেকটা সিস্টেম আমরা জানি, কোনো সমস্যা হবে না। একই সাথে আমাদের সামনে আরেকটা প্যানেল আসছে, এটা হচ্ছে কি রিভার্স ফরওয়ার্ড প্যানেল। দেখে বোঝা যাচ্ছে এবং আমরা দেখলে বুঝবো। আপনি সাধারণ দৃষ্টিতে বা আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু দুটো প্যানেল একই মনে হবে, মনে হয় একই জিনিস, কিন্তু না, আপনি ভালো করে দেখলে দেখবেন যে এখানেও রিভার্স ফরওয়ার্ড পারপাস আমার মোটরটা কি পরিমাণ কারেন্ট নিচ্ছে আমরা এই সিলেক্টর মিটার দিয়ে দেখতে পাবো, তাই তো। একই সাথে আমাদের কয়টা ভোল্টেজ নিচ্ছে এবং লাইন টু লাইন ভোল্টেজ কত আছে, লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত আছে, সেই জিনিসটা আমরা পারবো না। একই সাথে ভিতরে যে কন্ট্রাক্টর আছে এখানে যদি আমাদের ট্রিপ করে, এখানে থার্মাল ওভারলোড লাগানো থাকবে, হ্যাঁ এই জায়গাটা থার্মাল ওভারলোড রিলের জন্য রাখা আছে। থার্মাল ওভারলোড রিলে ট্রিপ করা মাত্রই এখানে বাজারটা ট্রিপ করবে এবং স্পষ্টত হচ্ছে আমাদের এটা স্টপ সুইচ, এটা ফরওয়ার্ড সুইচ, এটা রিভার্স সুইচ। একই সাথে মোটরটা কি এখন ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে, এই জিনিসটা আমরা প্যানেলের সামনে দাঁড়াইলে দেখতে পাবো এবং তিনটা ফেজের কোনটা ফেজ মিস হয়েছে কিনা সেটাও কিন্তু এখান থেকে বোঝা যাবে। পাশাপাশি ভিতরে ফেজ মিসিং এর জন্য আমার কি দেওয়া আছে, ফেজ ফেলার বা ফেজ সিকোয়েন্স রিলে দেওয়া আছে। মোটর প্রোটেকশনের জন্য একটা টিপি সার্কিট ব্রেকার দেওয়া আছে এমসিবি, এবং টোটাল কন্ট্রোল সার্কিটের প্রোটেকশন দেওয়ার জন্য একটা এমসিবি এসপি সার্কিট ব্রেকার দেওয়া আছে। তিনটা সিস্টেমে কারেন্ট তিনটা ফেজে কত নিচ্ছে সেটার জন্য তিনটা সিটি দেওয়া আছে, এবং রিভার্স এবং ফরওয়ার্ড কন্ট্রাক্টর হিসেবে দুইটা কন্ট্রাক্টর দেওয়া আছে। সাথে অবশ্যই দুইটা থার্মাল ওভারলোড রিলে আমরা কাজ করার সময় কানেক্ট করবো, তাই তো।